الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال في آية الأخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিমুসামিনে আমরার এত ঠান্ডার সময় যে মসজিদের একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, সেই মাহফিলের মধ্যে এখনও পর্যন্ত ঠান্ডার সময় ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা শোনার লাগিয়া আমরা বিশেষ করিয়া মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন কেরাম, সাউন্ড বক্স তুলা বাড়িব আসুন না, সাউন্ড বক্স খালি তুলা বাড়িয়ে দেব, একটু দূরই পড়ে গেছে। মোহতরম হাজিরিন কেরাম, ওয়াজ তো দিন তাকিও আলোচনা ওর ওলারানি সমস্ত দিন তাকিওর, আর ওয়াজর জোয়ান কি হইল বাদ মাগরিব তাকিয়া। বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনার উলামায়ে কেরাম হলে একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, আপনারা শুনছেন। আর আমি অদম আপনার খেদমত হাজির সর্বশেষে ইনশাল্লাহ
আল্লাহ তৌফিক দিতা কিছু আলোচনা করার, আপনারাও ধৈর্য সহকারে মাহফিলের মধ্যে কিছু সময় থাকার চেষ্টা করক। বাইরে যারা আছেন রাস্তার পাশে দেখছি অনেক বাইয়াইনতে ঘোরাফেরা করডা, আরও কিছু সময় মাহফিল সময় দেখবা, কোরআন হাদিসের আলোচনা কিছু শুনকা, এটা শুনলে একটা দিল আসর পয়দা হয়। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করিয়া এই দুনিয়ার বুকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমার সৃষ্টি করছেন। সবটা কি বিবেক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন। আমরা সর্বশ্রেষ্ঠ মখলুক, আমরা রে জেলা আল্লাহ বিবেক জ্ঞান দিছেন, ইলার কোনো মখলুক রে আল্লাহর যাতে দিছেন না। ইনু আমরা যত আছি ভিন্ন ভিন্ন সুরত আছে, কত ধরনের রংওয়ালা আমরা মানুষ আছি, আসি নারা তার তাকি আরও উর্দি গোটা বিশ্বর জমিন যত মানব জাত আছেন, কত রকমের কত সুরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন। তাই আগ্গইলে ও ওই যাব আগ্গইলে একটু দূরেই পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করছেন। আমরা কেউ চিরস্থায়ী নাই, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাইমু গিয়া। আমরা চিরস্থায়ী নাই, কেন আমরা সবে জানি দুনিয়ার জমিনও সব কিচ্ছু নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ হোক, নবী হোক, আসমান জমিন যা কিচ্ছু আছে সব নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মৌত নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই। সবে মানিয়া নেন মৃত্যু একদিন হইব, আমরা মৌত্রে গ্রহণ করমু, মৌত্রে আমরা সেকিমু, মৌতর লাগি দেখা করমু। ই ব্যাপারে কোনো ইখতিলাফ আসেনি আমরা কঞ্চায়? জি না। তোরা পিছনে দিয়ে আর খেয়াল করলে একটু চিন্তা জাগবো আপনার আমার, যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লিয়ে আইজবদি যারা কবরবাসী হয়ে গেছেন, আদমর পরে যারা কবরের হালত আসন, এরা কবরবাসী তুড়াতুড়ি দিন থেকে কবরনি কঞ্চায়? জি না। হাজার হাজার বৎসর হয়ে গেল এরা কবরের হালত আসন, বরজখর জিন্দগিত আসন। তা আমরা বলে একদিন সারা কবরবাসী হইমু, সে কতদিন কত হাজার বৎসর তাহা লাগবো তার কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। যার জন্য আমরা যদি কোনো মানুষে আল্লাহর জাতরে যদি ডরাই যায়, ডর কইতে গিলা যে কোনো বাইরে যদি আমি কই বলে ভাই আমি আপনি আল্লাহর ডরাওনি, বলে জিও জিও আমি আল্লাহ খুব ডরাই, বলে নমাজ পড়নি, বলে এইটা মাঝে মাঝে তে আর ডর হইল? জি না। বলে ভাই আপনি আল্লাহরে ডরাওনি, বলে জিও, বলে আচ্ছা ঠিক আছে, তে তুমি কোরআন শরীফ কাণ্ডে মাননি, তিলাওয়াত করনি, বলে জি না, এটা তো সম্ভব হয় না, তোমার মানো হইল না? জি না। আল্লাহর ডর কারে হয়, তাকওয়া কারে হয়? কোরআন শরীফও দেখলাম আল্লাহ ঘোষণা করছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ কইতরা যখন আমার কোনো বন্ধ হলে আমারে ডরাই যাব, ও নবী আপনি জানাইয়া দেও তারা যদি আমারে হালেকে ডরাই যায়, আল্লাহর ডর যদি তারা দিলের মধ্যে জায়গা দিলায় ডরানেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ ইটা বন্ধ হলরে রিজেক বড় বাড়াইয়া দেয়। আর রিজেক ওলা দেই বিনা হিসাবে, কোনবাই তাকে রিজেক আমি তারারে দিমু তারা নিজেও কইতে পারত নাই। এতে বোঝা যায় আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক দেন, ওলা রানি। অতএব ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, মানুষে যদি আল্লাহর জাতর উপর যদি তাওয়াক্কুল করিলায়, বলে এটা আল্লাহ আমার উপরে মুসিবত দিছেন, এটা আল্লাহ জানেন, আল্লাহ নিবাস সরাইয়া কিন্তু সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। কোনো সময় রিজেক কমি গেছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে, বাড়ি গেছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহ আমার সমস্যা সমাধান করবা ইনশাল্লাহ, আল্লাহ আসন, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এইভাবে যেন একটা চিন্তা ভাবনা দিলের মধ্যে জাগা দেওয়া, তাওয়াক্কুল রাখা, একটা সবথেকে বড় হইল গিয়ে ইমানি হাইসিয়ত। ইকান যত সময় আসছে না আমি পূর্ণাঙ্গভাবে সঠিক ইমানের হাইসিয়তে গিয়ে পৌঁছিতাম পারছি না। আর আল্লাহর ডর মানে যেমন পানির বোতলগু আনা হইয়া নিতে সময় দিল যদি বলে আমি খারিগু নিয়া, ও যেন ডর যেটা ওলা যখন ডর আই যাব, অমুকর জিনিস লাড়ি লিয়ার, অমুকর জিনিস খাই লিয়ার,
অমুকর দন আমি জাথামারি নিয়ে আর কি জোর জবস্তি করিয়া বনির হক দাবি লইয়ার বাইর হক দাবিয়া খাইয়ার আল্লাহ তো দেখরারে উপায় নাই। ও যখন ডর আইজিব তাকওয়া আইজিব তখন ই মানুষ কামিল মুমিন হইজিব। আল্লাহর জাত ই বন্দার উপরে রাজি যান বলে আমার বন্দা কিচ্ছু লাড়িতে সইতে সব সময় খালি আমার কথা দিলর আগে খালি কি জানো আল্লাহ দেখরা তো আমার সব কিচ্ছু আমি জিনিস লাড়িয়ার আমি এই জিনিসটার ক্ষতি করিয়ার অমুকর ক্ষতি করিয়ার তখন অটোমেটিক আল্লাহ কইবা এই বন্দা হর হালতে হর হামেশা আমি আল্লাহর জাতরে সে বন্দা ইয়াদ করেন আমারে ডরাই গেছে গিয়া ও ই বন্দারে আল্লাহ জমিনও বড় শান্তির জিন্দগি দান করেন গায়েব তাকি আল্লাহ রিজেক দিয়ে সাহায্য করেন হকা সুবহানাল্লাহ। এর জন্য রিজেক হইল গিয়া মেইন। যদি টাকা পয়সা হোক কিছু থাকে না, কিছু যদি গড় খানি থাকে না, শান্তি থাকে না, মানুষের মন শান্তি থাকে না। তাক মনে কোন চায় জি না, মনও শান্তি থাকে না, দিল শান্তি থাকে না, এবাদত করতে সময় খুশুও থাকতো না, ইতমেনানও থাকতো না। এর জন্য প্রথমে আল্লাহ ডর দিলের মধ্যে জাগা যদি দেই আর আল্লাহর উপরে ইনশাল্লাহ তওয়াক্কুল করি আল্লাহ দেখবা আপনার আমার সব জিনিস আসান করে দিব। যার জন্য মাহতারাম হাজিরিনে কেরাম আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, তোরা ও বিষয়ে তোরা আলোচনা করমু আল্লাহ তৌফিক দিতা। বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছি, সেই সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনার উপরে নির্ভর করব। যদি তখন কিছু সময় আমি আলোচনা করবো, যদি উঠি যাইন গে ইনশাল্লাহ আটাইনি বুঝাইছে। কিছু সময় হোক সামান্য সময়, যেহেতু রুটিন অনুযায়ী আমি আপনার আর এখানে শেষে মাহতারাম হাজিরিনে কেরাম আল্লাহর যাতে কইতে আমার বন্ধ হল তুমি তাই আমি আল্লাহর কাছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় তুমি তাই তাইয়ারি নেও। শিরনি আছিল মাশাআল্লাহ, শিরনির বস্তা এর লাগিয়া আমি বুঝ পাইছি কিছু লড়া আপাতত বন্ধ এখন না। ওয়াজ শেষ হইতেও ওয়াজ শেষ করতেও মিলাদ শরীফ পড়িতাম না কোন যায়, আর মিলাদর হরেও দোয়া হইব ইনশাল্লাহ। আর শিরনি পাইলিবা আর বেশ কষ্ট হইতাম না, ঠান্ডার রাত বুধ পাইতে না। আমি অন্য একজনের লাগে এক বাইর লাগে মুসাফা করলাম, বুধ পাইছি আর ঠান্ডা বুধ পাইছি। ই বাই দৌড়ার বা ওয়াজর পরিচালনা করনেওয়ালা কত কষ্ট করডা দৌড়াইতরা কেন আমি বুধ পাইয়া ঠান্ডা বুধ পাইছি। ঠান্ডা আমরা রইলে হয়, তবে আমরা তো বেশি গাড়িত থাকি গড় থাকি, হল সময় ঠান্ডা হয় না। কিন্তু ই ঠান্ডার যারা ফোকাস আইন সকালে কবি কাটিতরা হাতিয়ান কিতো হইব দিতে, হ্যাঁ কত কষ্ট রাড়ি কবি কাটিতরা ফরাস তুলডা ঠান্ডার মাঝে কত কষ্ট রান কোন চায়। তো কষ্ট করতে লাগে, মেহনত না করলে কোনো জিনিস কামিয়াবিত পৌঁছা যায় না। যে কোনো মানুষে তার জিন্দগির মধ্যে মেহনত করত, মেহনত কইতে জাত আছে, এখন দিনে রাইতে করাত লাগুনতে মরে যাবা বুঝেছেন। সব জিনিসের একটা লিমিট আছে। এখন মেহনত করাত লাগে যদি দিনও খাজ রাইতো খাজ আর ঘুমাই যদি 4 ঘন্টা তে মানুষ বেমারি হয়ে যাবে, কম দিনে মানুষ মারা যাবে। একটা গাড়িরে যদি রেস্ট দেন না, সময় দেন না, কম দিনে বুড়ো হয়ে যায়, কম দিনে শেষ। ঠিক তো বলে আমরা শরীরের কিছু রেস্টরও দরকার আছে, শরীরের কিছু যত্নেরও দরকার আছে। তো আল্লাহ কইতরা আজকে এই জায়গা দেখো প্যান্ডেল ইকান বানাইতে এই জায়গাত ওয়াজ যেদিন নির্ধারিত করা হয়েছে 1.5 থেকে 2 মাস আগে, 2 মাস হইব। এই ডেট করার পরে এখানে তৈয়ারি নিতে বাক্কা সময় লাগছে না, না বহুত সময় লাগছে। তো আল্লাহ কইতরা ও বন্দা তুমি আমি আল্লাহর জাতরে ইবাদত বন্দেগী করতে সময় তুমি তৈয়ারি নাও, রেডিও। আমরা আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নমাজ। নমাজ শুনিয়া ডরাই না জানি বলে নমাজের ওয়াজ দিকতা করতাম আমরা পড়ি, বুঝতে পারছেন। সে কইতে পারে নমাজের ওয়াজ বেজান জানি। আমি অত লম্বা বিষয় নিয়ে আলোচনা করতাম না, আমি স্টার্টিং তো তোরা মাতিমো যে সর্বশ্রেষ্ঠতম ভালো ইবাদত হইল গিয়া নমাজ। নমাজে কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী যায়, আল্লাহর নৈকট্যতা লাভ করিলায় এই ইবাদতর দ্বারা। এই ইবাদত যদি মানুষের সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি করে ইনশাল্লাহ মানুষ কামিয়াবি দরজা পৌঁছিব। আর যদি খালি সারা জীবন আউরি যদি আমরা রুটিন থাকে না ইবাদত বন্দেগী করি তাহলে ই ফায়দা পাইতাম না। সব কিছুর মধ্যে একটা রুটিন আছে। যেমন আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ই জাগাত আল্লাহ মুমিন অকল সম্বোধন করে কইছন মানে আমানু ইমানওয়ালা যারা সঠিকভাবে তুমি তান ইমান আনছ তুমি তাই আমি আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করছো আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছো ও ইমানওয়ালা ইজা কুমতুম ইলাস সালাত যখন তুমি তাই নমাজের জন্য খাড়া হইবাই ই কুমতুম দি মুরাদ হইল তাফসীরের মধ্যে লেখছ বলে খাড়াও এক মানা হইল গে তার লগও ইমানাম আর ইস্তেলাই বিভিন্ন তার মানান জন্য নমাজের জন্য যখন তুমি রেডি হইবাই তৈয়ারি নিবাই ফাগসিলু উজুহাকুম তোমাদের চেহারারে তুমি তাই দাও ফাগসিলু উজুহাকুম চেহারা দাও আচ্ছা কোন চান ঘুম থেকে উঠিও মুখ ধোয়া লাগেন না না চেহারা আমরা মুখ কই তো চেহারা দৌত করতে লাগে চেহারা না দিয়া যদি লাগা বাড়ি যায় এই বাড়ির মানুষে গীতা কইবা ওই দেখো এই বেটা আনা মুখ দুইয়া আইসির এলামি করবার আনে কোন যায় এলামি করবা এর লাগে মানুষে দেখিয়া কোনো সময় নিন্দা জানাইবা কইবা এই বেটা মুখুক দয় না আনা মুখ দিয়ে চা খাই না কইবা দাদা চেহারা এখান দৌত করতে লাগে দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবাম কিছু ডাক্তাররা এইভাবে পরামর্শ দিতরা ঘুম থেকে উঠিয়া মুখের মধ্যে একটা লা থাকে কুল্লি করবার আগে পানি ফুটান আপনি খাই লাইতাম এটার মধ্যে অ্যাসিডিটি থাকে যেটার কারণে পেটের মধ্যে কোনো গ্যাস থাকলে এটা কমে যায় অনেক ডাক্তাররা কইসন আমি পোস্টটা পাইছি কিন্তু আমরার বিশ্ব নবী কি কইসন ওটার দিকে আমরা ফলো করতাম আল্লাহর রসুলে ফরমান তুমি তেন ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথমে হাত দাও আর কি করো তুমি তেন কুল্লি করিলাও ডাক্তার হলে বিজ্ঞানে কর বাই মুখে উঠিয়া মুখর যেখানে রাস্তার আই জমছে ওখানে খাইতা পেট ভালো হইতো বুঝাইছে আর আমরা নবী যে কইতা কুল্লি করো হাত দাও এখন মানতাম কোনটা আমরা কোন যাই এখন কইবা বাপরে বাপ বেটা ডাক্তারে কইছি আমার একজন কইছে ফায়দাও ভার হাসাও ফায়দা পাইছি এখন ফায়দা পাইলো করিয়া অগু মানলিতাম না নবীজির অগু মানতাম আমরা নবীজির উপরে ইমান আনছি নবীজি যেটা বার্তা দিয়া গেছেন ওটা মানতাম না নি ডাক্তারে কর ঘুম থেকে উঠিয়া মুখর তুতু লালা যেটা এটা ভিতরে গেলে আপনার অ্যাসিড খাটিলায় ফেটর গ্যাস খাটিলায় ফেটর সমস্যা দূর হয়ে যায় ডাক্তারে কর তারা এটা রিচার্জ করি পাইছে তারা দেখছে বিভিন্ন প্রকারে এটা ঘুম থেকে উঠার পরে বাই মুখর ভিতরে যেটা জমে এটা বিষাক্ত বিষুয়া জিনিস নবীজি কইতো একটা ভালাইতায় কুল্লি করার হাত ও খান দাও বুঝাইছো নি পয়লা হাত দোয়ার লাগে কইসন আর কুল্লি করো এর লাগি সব জিনিস আমল করলে কিছু বুঝিয়া আপনার আমার করতে খেয়াল করা লাগবে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর যাতে কইসন তুমি দেন ইবাদতর আগে নামাজের আগে তোমাতানোর চেহারাটুকু তুমি দেন দইলাও চেহারা দেখো কা কতটুক মানুষের সব থাকি সুন্দর হইল মানুষের চেহারা এই চেহারা বাঁচাইলে অনেক কিছু অনুমান করা যায় আজকে আমিও বালা আছি সভাপতি সাহেব আমার পাশে মৌলানা সাহেব কারি সাহেব কোনো সময় দেখবা কারি সাহেবর আত্মা মন খান একটু দুর্বল তার শরীর বাঁচাইতা না খালি চেহারা দেখিয়া কইবা কারি সাহেব মন বড় দুর্বল আপনার চেহারাটা বুঝবাইয়ার মলিন কারণটা কিতা বলে আমি একটা চিন্তিত আছি কইবাই না বুঝা যায় চেহারা বাঁচাইয়া মুমিনের চেহারা হইল গিয়া আয়না এর লাগি মুমিনের চেহারা বাঁচাইলে অনুমান করা যায় যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ একটা নিয়ামত দান করছেন আমাদের চেহারার মধ্যে সব থেকে সুন্দর হইল কপাল আর হাত আছে হাতর 5টা আঙ্গুল আছে দেখো ডাইন হাত বাম হাত টোটাল হাত পা মিলাইয়া 20টা আঙ্গুল আছে বা 21টা খেওরর থাকে খেওরর 22টা থাকে তবে দেখো সব থেকে আমরা ডাইন হাত যেখানে সব জিনিসও ব্যবহার করি না ডাইন হাত ব্যবহার করে ডাইন হাত দি কোনো ভিক্ষুকে ভিক্ষাও চায় খেওরর কাছ থাকি ডাইন হাত দি পয়সা আমরা লই খেওরর কাছ থাকিয়া কোনো খেওরর আমরা ডাইন হাত দি জিনিস দেই ডাইন হাত দি সালাম জানাই ডাইন হাত দি ইশারা করি সব কিছু আমরা ডাইন হাত বাম হাত আল্লাহ দিছেন এটাও নিয়ামত এটা দিয়ে আমরা অন্য জরুরত বিশেষ করে আদায় করতাম বাম হাত দিকেও বাদ খাইনি কোন যায় পারতা নাই হি মূলক হেও বাউনি যদি হয়ে যায় নিগু দুসরা ব্যবহার কেউ ছোটোবেলা হয়ে গেল রাডি বাউনি তবে ডাইন হাত দি খায় ডাইন দিয়ে খাইতা এখন দেখো নবীজি কইসন
ডাইন হাত হইল গিয়ে আপনার সব বালাইর লাগে খাওয়ার লাগে, আর বাম হাত ফসরাব পায়খানার জরুরত আদায় করার লাগে, পরিষ্কার হওয়ার লাগে। আমরা নু এক গুড়ে খালি বাম হাত দি চা খাই না না কঞ্চা। বাজারও গেলে দেখবা ডাইনাত তো ইয়া বাম হাত দি খালি দম চা খাওয়া চলে। এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে কি বাম হাত দি চা খাওয়া, প্রায় জায়গাত খাইন বাম হাত দি চা খাইতরা। নবীজি সাপ নিষেধ করছেন। একদিন আল্লাহর রসুলে সাহাবাই কেরাম অকলের এইভাবে নসিহত করলা, খোয়ার পরে একজন সাহাবি নাম বড় কঠিন বলি গেছি, সাহাবি খাইসলা তাই বাম হাত দি বাদে মুখে দিয়া হাত ঢুকাইয়া বমি করিয়া ভালাইছেন। সুবহানাল্লাহ, সাহাবি অকলের ইমান আসলো বড়। এই সাহাবির নামটা আমার স্মরণে আননা। এই সাহাবি যেমনে শুনছেন আল্লাহর রসুলে কইছেন বলে বাম হাত দি বিলকুল খাইও না, ডাইনাত আল্লাহ খাওয়ার লাগি দিছে। ই সাহাবিয়ে লগে লগে মুখের ভিতরে দিয়ে হাত ঢুকাইয়া বমি করছেন, কয় করছ বুধ ভাইতরা সাহাবি অগলোর ইমান খানো। আর আমরা আবো একবারে বাজারও বিভিন্ন দোকানও বাম হাত দি ওপেনলি খালি চলেন না না, প্রায় জায়গাত প্রায় বাইয়া ইনতে খাইতরা আমরা চকুর সামনে পড়ে। এর লাগি জিনিসটা খেয়াল করবা, ডাইন হাত দি খাপকা। হাতর মধ্যে কত বাহাদুরি আছে দেখো। ওলা ইশারা করলে তো বুঝা গেল ডাকিছি, ওলা নাই ইলা দেখাইলে বলে যাক গিয়া হতে শেষ নাই। আসসালামু আলাইকুম বুঝলা, সালাম দিছি। আর ওলা সুজা করলে কিতা বুঝো কইবা দেখ রাইনি চর লইয়া বেটা খুদে হ্যাঁ, ইয়া তো কত পাওয়ার নানি পঞ্চায়েত চর লইয়া খুদে। ও আঙ্গুল একটা শাহাদত, এগুলো এমনি কই না আমরা গ্রাম্য ভাষা চুন খাওরি। ইকে চুন একদিন খাইছিল, চুন লয় খাওয়ায় ও কোন চুন খাওরি। আরবিতে কোন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবাহাম, বুড়ি ওগুর নাম ইবাহাম। ও আঙ্গুল ওগুর দিয়ে কেউ যদি মাথে একটু গুড়া কই বাবা আঙ্গুল গুড়াস কিরব হই নাই, কত হাওয়ার এগুলো বুঝাই ত্রাই। ইকে মাইরও লাগাই দে কোনো সময়, তবে ইগে কিছু মোটামুটি কন্ট্রোলে রাখে। আর ইগু দেখাই দিলে দম লইবানি মানুষ আর ও জলদি মাইল লাগে যে ইগুর অর্থ হইল ও তোরে চিনাইলি মুনাইনওয়ালা বা বেটা আসতে আয় ও গিয়ে বুঝায় বুঝবাই ত্রানি কত পাওয়ার আসাও ইগুই লোক মূল। ইগু কত শক্তি কত পাওয়ার, ইগু নাই যারা একবারে শেষ হাত বেকার বাদ খাইতে পারবা না কঞ্চায়, কত পাওয়ার এখানগুলো। মিশকাত শরীফের মধ্যে জিলদে সানির মধ্যে আনছন আমরা আত্তাহিয়াতু পড়িবার সময়, আত্তাহিয়াতু পড়িবার সময় ইমাম সাহেব হল আঙ্গুল উঠাইন দেখেন জানি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইতো ছাড়ি দিবা। এইভাবে আমরা পড়ি এক আল্লাহ বলিয়া নমাজও আমরা সাক্ষী দেই তাশাহুদ পড়তে সময়, তো ওলা হাত রাখিয়া করয়। কিন্তু মিশকাত শরীফ জিলদে সানিদ দেখলাম হাত ওখানটা আল্লাহর নমুনায় বানাইয়া আপনি এইভাবে আল্লাহর এক বলিয়া সাক্ষী দেখ কয়েকটা সুন্নত আদায় করলাম। প্রথমে দুইটা আঙ্গুল ভাঙ্গি লইবা, ও আঙ্গুলটা নিয়কটার মিডিলও লাগাই দিবা, শাহাদত আঙ্গুল টানা করিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন লগে একটা সুন্নত আপনার আদায় হয়ে গেল গিয়া। আর এক আল্লাহ বলে আপনি সাক্ষী দিলাইলা, তবে এক হাত দিয়ে এক আঙ্গুল দিয়ে ইশারা করতা, বাম হাত না। দুই আঙ্গুল তুললে আল্লাহ দুইজন হয়ে যাবা, বুঝাইছেন? দুই আঙ্গুল তুলন যদি আল্লাহ দুইজন হয়ে যাবা গিয়া, বুঝাইছেন? যার কারণে এক আঙ্গুল দিয়া আল্লাহর সাক্ষী দেওয়া। যে শাহাদত আঙ্গুলের মধ্যে তো পাওয়ার, আল্লাহর রসুলে যে চন্দ্রর দিকে শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করলাম, চন্দ্রটা দুই খণ্ডিত হয়ে গেল। তারপরে নবীজির দুশ্মন আবু জেহেল কইল মুহাম্মদর শাহাদত আঙ্গুলের মধ্যে, ই আঙ্গুলের মধ্যে এত পাওয়ার এত জাদু, চন্দ্ররে দুই খণ্ডিত করিয়া দেখাই লিছে মুহাম্মদর খেউদার কখনো লইবাই না। নবীজি কিতা জাদুঘর আসলানি, নাউজুবিল্লাহ। আল্লাহর বন্দেগানের জন্য হতার প্রসঙ্গে আমি আনলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন তোমার তানোর চেহারা খান্তা দইলাও। চেহারা দইতে গিয়া কপালর চুলর গুড়ি হঠার নিচ দুইখানোর লতি ইটা কই পাইলাম। আল্লাহ খালি কইছেন ফাকসিলু উজুহাকুম, তোমার চেহারারে দাও। তিনবার দোয়ার কথা পাইলাম হাদিস দ্বারা। নবী যে দেখছেন আমার উম্মতকলে চেহারা দইতে তাদের একটা হদ দেখাইয়া দিলাই, আল্লাহর রসুলে হদ দেখাইয়া দিলাইছেন অতটুক দইও। তিনবার দই লিলে আর কোনো জায়গা শুকনা রইত নাই। এর লাগে অজু আমরা করি 4 ফরজ আছে, এর মধ্যে মুখ দই লগে একটা ফরজ, আর ফরজর লগে তিনবার দই লিলাম, আর একটা সুন্নত লগে আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নত ওলা ছোটো মনে করছি না আমরা সুন্নতর অবহেলা করি।
তকি মাতাত দিছ সুন্নত হেরের তাকতা বারণ তকি নাই ওয়াজ মহফিল কোনোদিন গেলে সমাজ কম তকি এগু খেয়াল কর্তা সারা বাই আনতে খেয়াল করবা ইটা কিছু আমরা বাড়ির ছোটবেলা মা বোন হল সচেতন হইতাম আমরার বাবা সচেতন হইতা বাবাই কইতা দানা ওলাদ ওবা ওয়াজও যাইত্রাই নি আজকে মাথায় তকি দিয়া যাও রে বাবা মায়া তকি দেওয়া শিখাইতা ছোট থাকতে বাচ্চারে তকি দিয়া ওয়াজ মাহফিল মসজিদত দিতা আদত করাইতা বড় হওয়ার পরে যুবক ভাইয়ান এমনি বিভিন্ন জায়গায় যাইবা যাও যেদিন ওয়াজর আলোচনা শুনবে ওয়াজও যাইবাই সমাজ কম মুসলমান ভাই হিসাবে তকিটা মাথাত দিয়া যাকুয়া বিবাহ আয়োজন যাইত্রায় তকি মাথাত দেও কোনো মিলাদ মহফিল যাইতা তকি মাথাত দেও দোয়ার মহফিল যাইতা বাইরে দিন তকি মাথাত দেও তকিটা মাথাত দেওয়া এক সুন্নত আর সবটা কি বড় মুসলমানি পরিচয় লগিয়া মাথায় তকি দেওয়া তকি গুদি আনলে মুসলমান চিনা যায় না এখন যায় এর আগে চিনা যায়নি জি না প্রায় মানুষরে চিনা যায় না আপনি আগরতলার যান জানি গিয়া দেখবা এই আগরতলার বদনাম করিয়ান নাই তা আমরা আসাম রাজ্য কিছু জায়গা আছে মুসলমান চিন ফাইবার ক্ষমতাও নাই ইলাও মুসলমান আমরা আছি চিন ফাইবার ক্ষমতাও নাই অন্য হাত কিতা বালা দেওয়া আর চতিলা বান্দা কিতা তুলা বান্দা প্রায় বয়স্ক মানুষ শার্ট প্যান্ট লাগাইল তকি নাই চুল এমন এক ধরনের খাটা মুসলমানি কোনো পরিচয় নাই আমি আগরতলার দেখছি সালাম দিতাম ও আল্লাহ বেকার বইছি কিন্তু সালাম খারে দিতায় ইলা আসাম রাজ্য কিছু কিছু জায়গাত আছে ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা আগরতলায় আছে মুসলমানের পরিচয় সারাসার মিলে না এর লাগি মাথায় তকিও দেওয়া একটা সুন্নত সুন্নত সম্পর্কে দেখুন নবীজির হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর রাসূলে ফরমান আমার একটা সুন্নতে যদি সে মহব্বত করে অন্তর দিয়া সে যদি ভালো হয় মানে আমল করে ভালো পাওয়া মানে আমল করলো আর একটা সুন্নতরে আমল করলো বালা পাইল সে আমারে বালা পাইল আমারে মহব্বত করলো আর আমারে যে উম্মত হলে ভালো পাইল মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এর লাগি নবীর একটা সুন্নত যদি আমরা পাকড়িয়া ধরতাম পারি ও তিনবার মুখ ধুইল গিয়া এখন দাড়ি আছে আমরার মুখও আসেন না না সবর নাই সবে আবার রাখছি না কেউ আসুন দাড়ি সরম করে রাখিয়া না আমরা কিছু মানুষের ওলা মনোভাব থাকি যায় দাড়িটা আবার বিয়া বাদে রাখমের আগে না বুঝাইছেন ইলা কোনো দলিল নাই বিয়া বাদে দাড়ি রাখা বিয়ার আগে না বুঝাইছেন ইগু যার যার ইচ্ছায় সেও কইতরা বলে আপনার এখন তো দাড়ি রাখিয়া লাভ নেই আবো ইতা কত মিশা মাত মাতি আর হারবার হরিয়ার ইতা আরও বাদে কয়দিন বাদে একবারে দইয়া হইয়া পরিষ্কার ইয়া তৌবা উবা করিয়া লাইনো আইব বুঝাইছেন ইলা নিয়ত না সে কইতরা না না ইতা আবো না দাড়ি ইতা রাখ হজুজ করিয়া ইয়া ইলাও তাকে মনে থাকতে পারে আমি আমার মনের আবেগ কইয়া থাকি যাইতে পারে কিন্তু খেয়াল করক কা বাবা দাড়ি যদি গণ থাকে দেখক কা গণ দাড়ি থাকলে আঙ্গুল দিয়ে খিলাইল করিলাইতা সুন্নত আর ফাতলা দাড়ি থাকলে অজু করতে গুড়িত গিয়া পানি পৌঁছা শর্ত এর লাগি দাড়ি যদি গণ তাকে চাপ দাড়ি এই দাড়িটারে বিশেষ করে আপনি খিলাইল করিলেই বা গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই গুড়িত পানি পৌঁছানি শর্ত না আর ফাতলা থাকলে আপনার পানি গিয়ে পৌঁছিত দাড়ির তল দেখা যার চামড়া দেখা যার হালকা ফাতলা দাড়ি পানি গিয়া গুড়িত পৌঁছিত যে কোনো প্রকারে পৌঁছাইতা মাসলা হইল গিয়া আমরা ইলা তাড়াউড়া করে উজু করেন প্রায় দেখা যায় মাঝে মধ্যে এটা খিলাইল নাই খালি ও উপরে দিয়ে গসিয়া যার খালি বুঝতেছেন উপরে দিয়া পানি খিলাইলু নাই দাড়ির যেন গুটি দিয়া খটার নিজ বুধবাইতানি খানো গিয়া পানি পৌঁছিত ই খবরও আমরা নাই আমরা উড়া তাড়া করে যাই গিয়ে অজু করিয়া এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে অজু করতে সময় কি লাগে বলে পানি লাগে পানি বড় ভালো একটা জিনিস পানিরে সব জায়গার মধ্যে ব্যবহার করা যায় পানির মধ্যে তিনটা জিনিস খেয়াল করবা এই তিনটা জিনিস না হইলে অজু দুরুস্ত নাই পানির মধ্যে কালার আসেনি 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি এই তিনটা জিনিস যদি থাকে না আপনার দেখবা যদি দুর্গন্ধ থাকি যায় ই পানি দিয়ে অজু না পানির মধ্যে কালার নাই একবারে গুলা নষ্ট হয়ে গেছে খাওয়ার উপযোগী পানি নাই পানি দিয়া অজু নাম
ইলা পানি তাকে যদি ফাইত্রা না আপনার তৈমুমুর ব্যবস্থা আছে আপনি করক পানি তো আমরা কই যেমন আমরা হিন্দিতে পানি কয় আমরাও পানি কই উর্দুতে হিন্দিতে পানি কয় আমরা এগো বাংলাতে প্রচলিত হয়ে গেছে আমরা দেশ রানি বাংলাতে যেমন জল হয় এটার আরেক নাম হইল গে জীবন একদিন আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম অকলরে দুইটা নসিহত করলা সাহাবী হল শোনো তুমি তাই দুইটা জিনিস কোনোদিন মানুষরে না করিও না দুই জিনিস দিতে সময় কোনোদিন বকিলতা করিও না নিষেধ করিও না ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস এক নম্বর নবী যে ফরমাইন পানি আর দুই নম্বর হইল গিয়া রাস্তা এক নম্বরে পানি তোমার বাড়ির পানির সুবিধা আছে পার্শ্ববর্তী এক বাড়ি নিকটবর্তী এই বাড়ির পানির কোনো ব্যবস্থা নাই পানি নেওয়াত আসছে তারে পানি দেও পানি খাইতো সার তারে পানি দেও পানি দিয়া মানুষে মন শান্তি করো দিল শান্তি করো মিশকাত শরীফ একটা হাদিস আছে একটা কুকুর মারা যার জিব্বা বাইর করে লাইছে এক ব্যক্তি দেখছে একটা কুকুরটা মরণ অবস্থায় আল্লাহর বান্দা পানি মুখের মধ্যে দিছে কুকুরে পানি খাইয়া শান্তি পাইলিছে কুকুরটা উঠিয়া দৌড় মারছে আল্লাহর রসুলে ফরমাইছেন এই কুকুরটারে হেফাজত করার কারণে মুখের মধ্যে পানি দেওয়ার কারণে আল্লাহ সেই বন্দারে জান্নাত দান করবা এই বন্দা জান্নাতের সার্টিফিকেট লই লিল সুবহানাল্লাহ এটা কুকুরের মুখে পানি দেওয়ার কারণে হায়ওয়ান পানি যেটা জিনিস এটা আমরা বালায় ব্যবহার করি বাদেও করি পানির কিছু অবহেলা করি কারণ পানির তো উপায় নাই পানির তো সীমা নাই আসমান থাকি পড়ে বলা রানি নদী বাই বাইয়া যায় বোরিং করলেও মিলে কিন্তু তেল ওলা মিলে নিখন যায় আমি একটা বই দেখলাম বড় এক জ্ঞানী এক কবিয়ে লেখছেন একটা ঘটনা লেখছেন তেল আর পানির একটা কাহানি লেখছেন তেলর কোনো জবান আছে নি কোন যায় না পানির জবান আসেনি তাই দেখাইছেন তেল আর পানি একদিন মাত কথা আরম্ভ হয়েছে তেলেও মাতের পানিও মাতে তাই বুঝাইতে গিয়া আর তাই বুঝাইলা যে দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষে উলামা যারা আছে আলিম যারা আছে এরারে তেমন প্রাধান্য দেয় না মোটামুটি দেশ বেশি নাই কিছু দিন কিছু না কিছু এলামিও খরচ এটা হাসাও বাস্তব আমি দেখাইয়া দিব আর জেনারেল উচ্চশিক্ষিতরে পুরাপুরি মানুষে কি করে প্রাধান্য দেয় বেশি মানিয়া নেয় ওখান তাই বুঝাইলা হইলা তেল আর ভানিয়ে দুইটা একদিন তারার মাত আরম্ভ হইল বুঝিন ফানিয়ে কইল রে ভাই তেল তোর তো সম্মান কিতার লাগে বুঝলাম না বলে আমার সম্মান হইতো না তুমি উড়ে থেকে জোরাত দি ভোড়ো ভানি আর ভাইয়া যাও তোমারে মানছে জেলা মনে হয় ভার যেন মনে হয় আমার এইটা মানছে বহুত কষ্ট করে মিলাই না আর আমি তেল বনতে রে ভাই বহুত কষ্ট বনছি বলে কিলা বলে পয়লা আমার তেলর জন্ম হইল উৎপত্তি হইল ছোটো এক দানা বিচি তাকিয়া তাও বেটা বন্ধ আল চুইয়া দলাউনিত পালাইয়া উফরে খালি মই আটাইছে বেটা আমার বুঝবাইছো হাসা মই আটাই না শস্য বাইন দিয়া এখন তা কমি গেছে মই দেন আমরা বাবাই ছোটোবেলা শস্য বাইন দিতা ও একারা মই দিতা ও বিচি গুণ মূরও ডুবতো বাইরে মই আটাইতে আমার দলার সিবা তারাইছি বড় কষ্ট করি আমি দলার সিবা বাই বারইয়া কয়দিন রইদও খাইলাম মেঘও খাইলাম হাসাও রইদ মেঘ খায় না নি শস্য গাছে রইদ খাইতে মেঘ খাইতে যাক বড় হইলাম দৌড়ি আনলে আবো বেটায় তো আর নে না বেটা শুকাইতে এখানে রাখছে না খুব রইদ খাইলাম রে ভাই বলে হাসাহানি আবো শেষ না বাদে একদিন খাটিয়া বেটাই নিয়ে আবার রদিত তৈ দিছি হাসাও তোলা কবিয়ে লেখছো নারী বুঝাইতে গিয়ে তেলে কোনো ওলা মাতিব নয় জি না এর বাদেও কিতা জানি বাদে বেটা আমারে বার করতে করি মুগর লিয়া যেমনে বাড়ি আনি শুরু করছি ভাই রে মুগিরের বাড়িও খাইলাম বুঝছো তুমি বলে ও তো হাসাও তো তোমার ওলা বার কর না বলে এর বাদেও শেষ না এর বাদে বেটা ফেরালোর সিফা তারাইয়া যা সিফা দিছি আরে অত কষ্ট এরে ভাই তেল বার হইলাম এমনি আমি দামি না বলে ও তে তো ঠিক আছে আমি তো সোজা পড়লাম শেষ বলে তে তো আসা তোমারে মানছে বড় আদর করেন মাটিত পড়লে খালি তুলন মানছে মাথার দেন আমরা দেশে একটা কন্যা নি কিছু মুরব্বী হলে আমরা ছোটোবেলা শুনছি দাদিয়ে হলে তেল পড়লে ইয়া আল্লাহর তুলরে দন বা ইয়া উঠিত তা কইতে রে ইটা একটা আর মানছে ফুরা নামলি মানছে কইসন তবে ইটা কতটুক সঠিক হইব জানি আর ইলা যদি পড়তো তেল বা পড়লেও দন বাইয়া উঠতে তো শেঠজি বুতলা নিয়ে ফরতে দিন খাইত করি ভালো এখন উঠবো দন ভাইয়া জি না একটা পড়ি গেল আসলে মূল হইল কি আমার ধারণা আরে ও তেল উঠেন উঠতো করিয়া হয় তুলরে আল্লাহ দেরে তেল করিয়া উঠিত বুঝবাইছে উপায় নাই হ্যাঁ কত জাত মাহাত আমরা মানছে জানো
বালা তবে এক বুদ্ধি কান না করে তেল উঠে উঠতেও নাই বলা না যাও। এর কারণে ফানির কথাও তেলে কইল রে ভাই ফানি তোমারে তো মানুষের সম্মান করে, ফানি ছাড়া তোমার উপায় নাই। ঠিক আছে মানলাম, তোমারে কিছু মানুষে অবহেলা করে, বাদ রাস্তায় ব্যবহার করে, বালা রাস্তায় ব্যবহার করে, তোমারে সম্মান করে, অসম্মানী হালতেও ফেলায় করে। কিন্তু বাইরে কিয়ামতর দিন এমন একদিন হইব কোনো মানুষের তেল টুকাইতো নাই, তেলর কথা কোনো কেউ কইতো নাই, আল্লাহ তেলর কথাও কইতা নাই। একমাত্র আল্লাহ রেডি রাখছন একমাত্র হাউজে কৌসরের পানি, এই পানি ব্যতীত বাইরে আর কোনো পানি থাকতো নাই। সেই দিন মানছে পানির কদর বুঝবাইব। তাই নখান বুঝাইতে গিয়ে কবিয়ে কইলাম দুনিয়ার জমিনের মধ্যে জেনারেল শিক্ষারে এমএলএ সাহেব কইছেন আমরা বেশি গুরুত্ব দেইনি না নাম। জেনারেল মাদ্রাসার মধ্যে ইলা নাই, প্রাইভেট স্কুলের মধ্যে পড়াই মাস 3,000 4,000 7,000 দিয়া অত গুরুত্ব সহকারে সন্তানা দিয়কলরে আমরা পড়াই। জেনারেল শিক্ষাটারে অধিক গুরুত্ব দেই, খুব বেশি বাবা সম্মান করি। কিন্তু জানি আর হক্কাইটা দুনিয়ার জন্য সীমিত। আর যারা মিয়াসা বকল আলী মকল বঞ্চন দিনের রাস্তায় ফড়িয়া আর মাদ্রাসা ছাত্র পড়াইতে সময় আমরা দেই, তখন বাবা এটা বড় এলামি করিয়া জমিনের মধ্যে আমরা চালাই। কিন্তু কিয়ামতের দিন যত শিক্ষিত হোক না কেন আল্লাহ ইকান জিজ্ঞাসা করতো নাই যারা দিনের খেদমত করছেন, দিনই তালিম দিছন, এরার সম্মান কতটুক মর্যাদা কিয়ামতের দিন দেখলে বুঝতাম পারম। আল্লাহ কইছেন আমি উলামা যারা আলী মকল যারা আসন এরারে আমি আল্লাহর জাতে কিয়ামতের দিন সবার সম্মুখে বিচার করতাম নাই, আমি আল্লাহর জাতে তাদের রে আলাদা ভাবে পর্দার হালতে আমি বিচার করব। ও পর্দার হালতে বিচার করব। আলী মকল এখন আজ আমিও কইলাম নানি, একদিন আমার এক ভদ্রলোকে কর হুজুর কইসুন তো পর্দার হালতে বিচার, কিন্তু পর্দার হালতে কী তো হইব আমরা তো দেখতাম না, কি পরিমাণ খেস হইতে পারে বুঝতেছি। তবে বেটা না কইয়া শান্তি পান না বুঝতেছি। আমি বললাম হিকান তো আল্লাহ কি মানে ঠেলা মারি ছাড়ে দিতে পারে। বলে জি না ছাড়া কি লইব, তা পর্দার ভিতরে বেশি চুপ হইব। আচ্ছা ও কু আল্লাহ রে বা তেব তো লুকাই হইব না পঞ্চায়েত, তেব তো লুকাই হইব। বলে জি না হুজুর পর্দার ভিতরে এগুন ডাট হইব বুঝতেছেন। তবে বেটা ওখানে হইতো বুঝতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি ফরমাইছেন দুইটা জিনিস তুমি তাই কখনো কেউরে নিষেধ করিও না। এক নম্বরে পানির ব্যবস্থা থাকলে অন্যরে খাওয়ার সুযোগ করিয়া দিতাম, পানি সবসময় যতটুক পারে আমরা সাহায্য করতাম। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমান রাস্তার ব্যাপারে তুমি তাই কোনোদিন মানুষের নিষেধ দিও না। তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে তারে যাইতে দাও, কেউ যদি রাস্তার জন্য সুবিধা খুঁজে তাহলে তারে রাস্তার ব্যবস্থা করিয়া দাও। পানি দিয়ে সাহায্য করলে যারা বেশিরভাগ পানি দিয়ে মানুষের সাহায্য করব, পানি খাওয়াইব, এরারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি পান করাইবা। আর যারা জমিনের মধ্যে রাস্তার সুযোগ দিবা, মানুষের বালা ব্যবস্থা করিয়া দিবা, কিয়ামতের দিন জানিয়া রাখবা তারার জন্য তোর রাস্তাটা খোলা পাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি রাস্তা আমরার দেশ মাঝে মধ্যে কোনো জায়গাত বেড়া খাই না কোন যায় পঞ্চায়েতি রাস্তার কাজ আইছে, আসার পরে দেখবা কিছু সংখ্যক জায়গাত বেড়া লাগি যায়। আমরা চিন্তা করি একগুড়ে দেই না কোন কারণে, হয়তো সম্পদর লাগিয়া বলে আমার 2টা গাছ নষ্ট হয়ে যার কিবা তো আমি দিতাম না। এই রাস্তা হয়ে গেলে পিছনের মানুষ এরা উন্নত হয়ে যাবা। হিংসা ভিতরে পয়দা হয়ে গেছে গিয়া আল্লাহ কে আসতে মনের ভিতরে দিল এই হিংসাটা রাখতাম না। হিংসা বড় খারাপ। নবীজি ফরমায় হিংসা এমন একটা জিনিস যেটায় মানুষের আমলটে দুনিয়ার জমিনে একবারে ধ্বংস করিলায়। কতটুক ধ্বংস করে আল্লাহর রসুল কইতরা হিংসায় অতটুক আমল বরবাদ করে, যেটা আমল করবা জেলা শুকনো লাকড়িরে আঙ্গুরে জ্বালাইয়া আঙ্গারা বানায়, ঠিক তো দ্রুপ আমল মানুষের ওলা নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আঙ্গারা লাগানো হয়ে যায়। হিংসা করলে কোনোদিন মানুষ অগ্রসর হইতে পারে না। সাসার গড়র বাইয়া দ্বন্দ্বৌলত কিলা বানাই লাইলরে তার লাগে হিংসা করাম। আপনার ইমানি হাইসিয়ত হইলে আপনি মনের মধ্যে আনন্দ করিয়া খুশি করতে আল্লাহ ই বেটার বাইরে আপনি
আল্লাহ আমার চাচার ঘরের বাইরে কিলা দন দৌলত দিলায়, আল্লাহ আমারও আপনি ওলা দন দৌলত দিতে পারবাই রে, আল্লাহ আমারেও দেও। এইভাবে তার লাগি দোয়া করতে বা খুশি হইতে বেজার হইতে না। তখন আল্লাহ দিলর খবর জানন, আমি হিংসা করিয়া কোনোদিন বাইরে দাবাইতাম পারতাম নাই। গ্রামের অমুক মানুষ উঠি গেছে, তারে দাবাইলাই কোনোদিন দাবানি যাইতো না বাবা। হিংসা করিয়া উন্নত হওয়া যায় না, হিংসা করিয়া আগ বাড়া যায় না। হিংসা মানুষের অবনতি হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এর লাগি দয়া করিয়া যে কোনো প্রকারে হিংসাটা আপনার আমার করতাম না। দুই অবস্থায় হিংসা জায়েজ আছে, দুই অবস্থায় হিংসা জায়েজ, আর হিংসা না। আর কোনো অবস্থায় হিংসা আমরা করার যাইতাম না। আল্লাহ আপনারে আমারে এই তৌফিক দিতা, দুইটা অবস্থায় জায়েজ। দেখো কোন দুই অবস্থায়? ইনো অনেক আছেন স্টুডেন্টস, স্কুলের মধ্যে পড়নেওয়ালা, কলেজের মধ্যে পড়নেওয়ালা, নিশ্চয় ইউনিভার্সিটির মধ্যে পড়নেওয়ালা থাকতে পারেন। ছাত্র জীবনে হাত থাকি বেশি মার্ক উঠাইবার লাগিয়া আনসার রেডি করডা ভালো করি পড়িতরাম। গত বছর অমুক ভাই আসলো নম্বর 1 ক্লাসের মধ্যে, তার রুল নম্বর মার্ক কথার এই গেছে গিয়ে 80 আপ হয়ে গেছে গিয়া। আমি পড়ছি 2nd ডিভিশন, রুল নম্বর আমার 7। এই বছর তারে আমি ডেইয়া যাইবার চেষ্টা করতাম, টান তাকে আরও বেশি বালা মার্কে আমি পাস করতাম। এইভাবে ছাত্র জীবনে, স্কুল হোক মাদ্রাসায় হোক, ছাত্র জীবনে তান হিংসা করা যায় যাচ্ছে। ও হিংসা করা যায় ছাত্র জীবনে। এতে হিংসা কইতে কেন যদি কেন বলে অগুরে চাকু দি কুচাই মারিয়া বেমারি বানাই গড় থইলে আটকাইয়া ইলা না। যদি কেন বলে কুচা মারিতাম 3 মাস তো ঘরে পড়বার আড়ি শেষ। ইলা না দিল গান টান তাকি বলি আমি বেশি আগ বাড়িতাম, টানটে করে বেলাইতাম একটা। 2 নম্বর এইল কি হিংসা আমলের ক্ষেত্রে। আল্লাহর ইবাদত বন্দেগি করতে সময় বলে অমুকে দেখি আর আল্লাহর ইবাদত বেশি করতাম, মসজিদে গাইতরা, নমাজ গিয়ে পড়িতাম, টান লাগান আমিও পড়িতাম, তাই আজান দিতরা আমিও আজান দিতাম, টান তাকি বেশি আজান দেওয়ার চেষ্টা করতাম। আমার জিন্দগিতে বেশি করিয়া আমল টান তাকি বেশি করার চেষ্টা করতাম। অমুকে পারের আমি খেনে পারতাম না। এইভাবে অমুকর বাইসাইয়া হমুকর বাইসাইয়া এন তাকি আমি আল্লাহ আল্লাহরও বেশি করি করার চেষ্টা করতাম। এইভাবে আমলের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ করার ক্ষেত্রে হিংসা করিয়া আপনার জায়েজ আছে আগ বাড়িতে, আপনার লাগে কোনো অসুবিধা নাই। ধন সম্পদের ব্যাপারে, সম্মানের ব্যাপারে অমুকরা সম্মান দিলাইত্রা আমারে দিত্রা না, হিংসা করা। অমুকর ধন বাড়ি গেছে, আমার এখানে দন হয় না, অগুরে কিলা দাবানি যায়। এইভাবে যদি কোনো মানুষে হিংসা করে সেটা কিন্তু আমরার লাগি জায়েজ নাই। হাসান বসরি, রাবিয়া বসরি 2 জন ব্যক্তি আসলা, একজন পুরুষ আর একজন মহিলা। 2 জনে আল্লাহ আল্লাহ করতে করতে ওলা আল্লাহ আল্লাহ করছেন। এক একজনের জীবনের মধ্যে একটা স্মৃতি জমিনের মধ্যে রাখছেন। হাসান বসরি একজন ব্যক্তি, তাই আল্লাহ আল্লাহ করতে করতে ওলা করছেন, আর রাবিয়া বসরি আর একজন ওলা করছেন। 2 জনের 2 স্মৃতি রয়ে গেছে। আমি লম্বা ঘটনা কইয়ার না, দোকান মাত কইয়ার উদাহরণস্বরূপ। হাসান বসরির মনের মধ্যে আসলো, আমি তো একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা, আল্লাহর ইবাদত করনেওয়ালা, আমি হলে একজন দিনদারি মহিলা, আমি চাই, আমি একজন দিনদারি মহিলা, আমি চাইয়ার খবর পাইছেন রাবিয়া বসরি নামক একজন মহিলা আছেন। এই মহিলার খোঁজ খবর লাগাইয়া সন্ধানে যখন গেলা, গিয়া দেখেন আল্লাহর ঘরের পাশে মুসল্লা বিছাইয়া একজন মহিলা নমাজ পড়িতরা। এই মহিলার নমাজ পড়া দেখিয়া তাই অবাক হয়ে গেলা হাসান বসরি। হাসান বসরি কইলা, রে হাই রে হাই, আমি হইসলাম রাবিয়া বসরি নামে একজন মহিলার বিবাহ করতাম, তেই রাবিয়া বসরি আর না, এত কি বালার মহিলা আমি আর দেখি আর না। হালেকে এই রাবিয়া বসরি আল্লাহর গড়র দ্বারা এই নমাজ পড়িতরা, তান নমাজর ফলার কায়দা দেখিয়া, আদব দেখিয়া, আব্রু পর্দা দেখিয়া কইলা, রে রাবিয়া বসরির নাম শুনছি, দেখছি না তো হেইন না ও এইন, বুঝাইছেন? এখন সিলেকশন হয়ে গেছেন গে এইন। পরবর্তীতে জিজ্ঞাসা করা আরম্ভ করলাম, এমন নমাজ ওইটা পড়া দেখিয়া নমাজটাকে ভারে কইয়ালে কইলা, ও আল্লাহর বান্দি, আমি হাসান বসরি আইছি, আমি জিজ্ঞাসা করতাম রাবিয়া বসরি খে অন্য আল্লাহর গড়র দ্বারত আইন বেশিরভাগ তখন আল্লাহর ইবাদত করনেওয়ালা উচ্চ পর্যায়ের একজন মহিলা আমি খবর পাইলাম। লম্বা ঘটনারে আমি দোকান মাত দিতাম বুঝাইতে গিয়ে দেনে ইবাদতর কতখান এস, কতখান পাওয়া।
ও তাইন পরিচয় দিলে ইলা কইলা আমি রাবিয়া বছরী। কইলা রে রাবিয়া বছরী দেখায়নি তে তো আমি যারে কইলাম হাইলিছি ঠিক আছে তে এনরে আমি কিছু আমার ক্ষমতা দেখাইলে তে পাওয়ার দেখাইলে তাইন তো জলদি মানি লইবা। কইলা রাবিয়া বছরী আমার জিন্দগির মধ্যে আমি ইবাদত বন্দেগি করছি, ওলা আমার লাখান একজন মহিলা আমার জীবনে আমি চাই। আর দেখুন জানি যারা LLB করছেন অ্যাডভোকেট উকিল হলে চাইবা আরেকজন LLB করনেওয়ালা উকিল আনতা ওলা নানা, মাস্টারে চাইবা আরেকজন মাস্টার, যে কোনো এমপ্লয়ি চাইবা আরেকজন এমপ্লয়িরে বিবাহ কর্তা, শিক্ষিত চাইবা আরেকজন শিক্ষিত আনতা, ধনী মানুষে চাইবা ধনী ফ্যামিলির মধ্যে যাইতা, সমানে সমানে থাকা উত্তম বালা, ক্যাটাগরি মিলাইয়া থাকা বালা, বেশি বেশ কমাইলে বিবাহের মধ্যে ব্যতিক্রম ধরিলায়। ওই সময় হাসান বছরিয়ে রাবিয়া বছরের কইলা রাবিয়া বছরি গো আমি তোমার একটা অনুমান চাইয়ার, তুমি কেমন আল্লাহ আল্লাহ করলে আমার একটা অনুমান দেও। বলে তুমি কতখান করছ তুমি কইলাও। হাসান বছরে কইলা রাবিয়া বছরি আমি চাইয়ার চলো দুইজনে মুসল্লা বিছাইয়া ফানির উপরে গিয়া নমাজ পড়িলাই। মানে তাই টান কেরামত দেখায় লাগছেন পাওয়ার দেখিয়ে তো মহিলা নরম হয়ে যাবে, বিবাহর মাধ্যমে বিবাহ করে নিব। রাবিয়া বছরে কইলা ফানির উপরে এটা এক বর বুকা আছে, ফানির উপরে একটা বর আছে না, ফানির উপরে না আমি কই আর হাওয়ার উপরে মুসল্লা বিছাইলাই চলো। হাসান বছরে কইলে বাপরে আমার তাকে আরো ডাক, হাওয়ার উপরে হাওয়াত কোনো বর আছেন। কইলা রাবিয়া বছরি আমি কইলাম ফানির উপরে তুমি হাওয়ার উপরে, তুমি তো দেখি আর আমার তাকি তোমার বেশি আরো পাওয়ার বেশ। বুঝলাম গো মানলাম। আচ্ছা রাবিয়া বছরি চলো গো আরেকটা অনুমান দেখি তুমি দেখাও চাই কতটুক আল্লাহ আল্লাহ করলা শরীর একটা আলামত আমারে দেখাও। বলে তুমি দেখাও। ও সময় হাসান বছরে কি করলা চাক্কু হাতের মধ্যে নিয়া তার শরীর টান মারিয়া কইলা শরীর রক্ত দেখো আমার নাই সারা ফুইজ আমি বানাই লাইছি। বলে হাসানি বলে চাকু দেও, তখন তান খাটিয়া চামড়া সরাইয়া দেখাইলা বলে আমার শরীর দেখো মাংস দেখা যার না, সারা মাংস আংরার লাগান পরিবর্তন হয়ে গেছে গিয়া। দুরশরি পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। রাবিয়া বছরি যেমনে দেখাইছেন দেখানির পরে হাসান বছরি গেলা গিয়া অবাক। এতে বুঝা গেল একজন পুরুষে আল্লাহ আল্লাহ করিয়া কতটুকু অগ্রসর হইছেন, তান থাকি আরো বেশি একজন মহিলা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কত মায়ার বান্দি বনতা পারছেন। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফাগসিলু ওয়াজুহাকুম, তোমাদের চেহারারে দাও, ওয়াইদিয়াকুম, চেহারা দইতে সময় একটা মাসলা ফাঁকে দি হয় মুখের উপরে জুড়ে ফানি মার হইল গিয়া মকরু, মুখের উপরে খেয়ে জুড়ে ফানি আপনারা মারতাম না। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুইখান হাত খনি পর্যন্ত আপনারা আমার দৌত করতাম। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে তুমি তান মুছে করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ফাওর টকনু পর্যন্ত তুমি তান ফাও খান দইলাও, দুইখান ফাও টকনু পর্যন্ত তুমি তান সুন্দর করি দাও। অজু করতে সময় শান্তিতে করতাম। আল্লাহর রাসূল ফরমায় মুসলিম শরীফে একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইতা, নমাজও ব্যতিক্রম হয়ে গেল, নমাজের মধ্যে গলত ঘটি গেছে, মানে বেড়া সেরা লাগি গেছেন। নমাজের পরে আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম অকলরে কইলা সাহাবীরা শুনো খে উজুর মধ্যে ত্রুটি আছে, নকসান খরচ হওয়া যায়। একজন সাহাবে এখন ইয়া রাসূলুল্লাহ আমার ওযুর মধ্যে নকসান আসলো,
আল্লাহ রসুলে ফরমান তোমার ওযুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি জমাতর মধ্যে বেড়া খাই নিলাম। এর লাগে মুক্তদির মধ্যে ওযুর মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ইমাম সাহেব অবশ্যই নমাজের মধ্যে বেড়া লাগবা। সুন্দর করিয়া নবী যে ফরমান তাড়াউড়া করিও না, যত সুন্দর করিয়া অজু করবা ঠিক করিয়া অজু করবাই নমাজ তোমার সুন্দর হইব। আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িবা তত তোমার জীবনটা আল্লাহ সুন্দর করবা। ও ভাই মুসলমান, এর লাগি উলামায়ে কেরাম হগলে অজুর মাত মাতন নমাজর মাত মাতন মাতার পরে আমরা বিশেষ করিয়া কোনো ক্ষেত্রে কোনো সময় আমল করতাম পারিয়ার না, যেহেতু জীবনে জানা হয়ে গেছে গিয়া আল্লাহ কেওয়াস্তে আমল করার চেষ্টা আমরা বিশেষ করিয়া করতাম। এখন দেখো অজু করতে সময় পানি লাগে, নালার পানি, কুয়ার পানি, চুয়া পানি, আসমানের পানি, সমন্দরের পানি, কথা দিয়া কোনো বাইয়ে যদি একদিন আমার কাছে প্রশ্ন আসলো, একটা মেসেজ আইল, হুজুর পেপসি থামস আপ ইতা তো পানির লাখান ইতা দিয়া কিতা অজু হইতো নানি? বলে জি নাম এগো পানির হুকম রইছে না, বুধবাই ত্রাণী পেপসি বড় বড় এক বোতল লইলে অজু হইব না, করা যাইব কিন্তু হিগু দিয়া অজু হইতো নাই। এগুর মধ্যে অনেক কেমিক্যাল মিশ্রিত হয়ে গেছে গিয়া পানির হুকম রইছে না। আর এগু দিয়ে উজু কেউ ফলবা না, এগুর দাম কত টাকা নাই খরচা, যেসা করলে তো 120 টাকা হইব না। বক্কা পানি দিয়ে উজু করিয়ার না, পেপসি দিয়ে পড়িবা। হ্যাঁ হয়, বক্কা পানি দিয়েও আমরা উজু করিয়ার না, পেপসি দিয়ে খেয়ে পড়িবা। তবে একজনে জিজ্ঞাসা করছে, জানি আর আকবাল্লার বন্দেগান এইভাবে বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক যেগুলা বাইর হয়েছে বিভিন্ন রাষ্ট্র থেকে আবিষ্কার হয়েছে, বাইরা রাষ্ট্রের মধ্যে এগুলো আবিষ্কার হয়েছে, এগুলা আমাদের ভারতবর্ষে আসছে খুব বেশি। আমাদের দেশে এখন খুব বেশি চলতে আছে কোল্ড ড্রিঙ্ক। সচেতন হক্কা যুব সমাজ বয়ান, বর্তমান সময়ে কিছু রোগ দেখা গেছে আবিষ্কার হয়েছে, বেশিরভাগ কিডনির সমস্যা দেখা দিল, লিভারের ফাংশনটা মানুষের কমে যায়। এটা ডাক্তাররা তারা রিসার্চ করিয়া দেখছে ঠান্ডা জাতীয় জিনিস বেশিরভাগ গরমের মৌসুমে মানুষে খায়। আমরা যুবক বাইনতে কিছু বেশিরভাগ খাই, অর্থাৎ তাকে আল্লাহ কেউ আসতে বাইরে বিরত থাকা কমাইয়া খায়। কত ছেলেরা কিডনি খারাপ হইয়া ট্রিটমেন্ট করডা, ইহা তক একটা ছেলে মারাও গেছে। স্টিং মানে এনার্জি একটা মানে ঠান্ডার খাওয়ার বস্তু আছে, লাল মুখা শিশি, এগুলো দেখতেও দেখা যায় এগুলো লাল পানির লাগান। অগু বেশি খাইছিলাম, ছেলেটা মারা গেছে, এর কারণে বাইরে বর্তমানে একটু সচেতন হওয়া, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কোল্ড ড্রিঙ্ক কমাইয়া খাওয়া। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে। এখন বুঝলা না, শরীরও পাওয়ার আছে, এনার্জি আছে, একদিন আপনার দড়ি লাইব, কম সময় আপনি ধ্বংসর পথে যাইবা গিয়া। আল্লাহকে ওয়াস্তে এটা ঠান্ডা কিছু বাইন হমাক্কা খাওয়া, ঠান্ডা খাইতে খাইতে ওলা নেশ হইব, গিয়ে বাদে টানিয়া কইবা বলে ইটার দরের না হগুত পার হয়ে যায়। হ্যাঁ ইলাও পাইছি আমি, কিছু মানুষে ওটা গুটকা খাইতে খাইতে কোন ইটার দরের না, আরো পাওয়ার কিতে বার হয়েছে সিগনেচার বুঝি হগুত দর্শন, সিগনেচার খাইয়া খাইয়া কইবা ওইছে না হগুত দরি গাজাত। গাঞ্জা গু আছে না, গাঞ্জা খাইয়া কইবা ইগিয়ে দরের না রাবো, এখন তো ইগিয়ে তো মাথা উঠে ঘুরায় না বুঝবাই। হ্যাঁ ইগিয়ে তো শরীরে এনার্জি আনাতে হগুত পার হয়ে যায় না, তোরা খাইলে কিতা আইসে গেছে। এইভাবে আস্তে আস্তে আপনি ক্রমে ক্রমে আপনি আগ বাড়িবা, ধ্বংসই বা নেশাযুক্ত জিনিসটা বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে আমি নিজে দেখলাম ঘুরিয়া। আপনি দেশ ভ্রমণ করেন, অনেক অভিজ্ঞতা বাড়িব, জ্ঞান বাড়িব, গেলে দেখবা অন্যান্য রাজ্য ভারতবর্ষে আছে, দিল্লি রাজস্থান অর্থাৎ গেলে দেখবা নেশা জাতীয় জিনিসটা তারা কম খায়, ফান নাই প্রায় জায়গাত কম খায়। এরপরে আরও বিভিন্ন আমরা তা কতটা খাওয়া চলে ইটা নাই, তারা ইটার থাকি খুব বেশি বিরত থাকে, গতিকে তারার বেমার আজারও কম, বেমার আজারও তারার কম। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ও যেন গুটকা যেটা আছে, সিগনেচার যেটা আছে বাইরে, ওটা খাওয়া কমাই লাগবে আস্তে আস্তে। ইটা কিছু নেশা হইতে হইতে পরে আপনি নেশায় মুক্ত হয়ে যাইবা গিয়া, নেশায় আপনি নষ্ট হয়ে যাইবা, নেশায় জড়িত আপনার করি লাইব। আল্লাহ কেউ আসতে এটা খাওয়ার তাকে আপনি বিরত থাকুন। সুপারি যেটা ফান আর সুপারি, ওটারে বিশেষ করে আলিম অকলর সবর মত হইল এটা মুবা, খাইলে সোয়া বনাই আজাব নাই, মানে গুনাও নাই, ওটা তারে খাইলা কোয়া। আর ওই যেন যেটা বিভিন্ন কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে বানাইছে, এটার মধ্যে একটা নেশা আই যায় গিয়া, ইটা ছাড়ক কোয়া মারাত্মক নেশা আলা জিনিস খাইতে খাইতে আপনার নেশায় পার হয়ে যাবা। এর লাগি সারা জীবন শুনলাম সিগনেচার কলম দি দেন, এখন বাজারের লোট খাইয়া সিগনেচার বিক্রি। হ্যাঁ
এগুলো সিগনো স্যার হাই রে না আরেকগুর নাম কেপ না কিতে এগু আছে হ্যাঁ কেপি বাপ রে বাপ কেপি হয় কেপ আমি দেশ দিয়ে হলে একদিন কাগজ লেখা আরে কেপি যাই হোক ও আরেকটা বার হয়েছে তা খাইয়া খাইয়া ভাই একদিন দরব বুধবাই তা না আখতা বুধবাই বা কম বয়স হার্টও ধরে লিছে বুঝাইছে কম বয়স হার্টও ধরে লিছে কিডনি যাইব লিভার যাইব একটা না একটা ক্ষতি আছে আসেন না এখন চাই আছে যার কারণে বিশেষ করিয়া ফান যেন আমরা খাই স্যাম্পুল কাপকা ক্ষতি নাই দোকানও বিভিন্ন ধরনের ডিজাইনেবল ফান বাইরেছে না নি খয়ার যেগুলো কোনো খালি খয়া খাওয়াত পায়দা নেই ওগু খাইয়ারলে ফিক মাটিত পালান জানি দেখুন যেন মাটি জ্বলি যা ইগে ফেট জ্বলিত না খসায় ফেট জ্বলিব না জ্বলিব এর লাগি বাইরে খয়ার ছাড়িয়েও ফান খাপকা স্যাম্পুল ফান হিসাবে খাপকা ফানের মধ্যে বিভিন্ন মশলা জাতীয় জিনিসটার ক্ষমাপকা জীবনে ফায়দা পাইবা ক্ষতি করতো না অনেক জিনিসে আপনার ক্ষতি করব খাইতা খাপকা লিমিটেড খাওয়ার চেষ্টা করকা আনলিমিটেড আল্লাহ কেওয়াস্তে খাই না জানি ভাই মুসলমান আল্লাহ কেওয়াস্তে আমি তোরা শুরুতে আরম্ভণীতে যা মাতিলাম আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করতে হইলে মূল হইল গিয়া সুন্দর করে আমরা জীবনে নমাজটা পড়িতাম সুন্দর করিয়া অজু সুন্দর করিয়া নমাজ যত সুন্দর হইব জীবন সুন্দর হইব এখন একটা হাদিস শরীফ পড়িছিলাম নবীজি ফরমাইছেন আমার শেষ জামানায় আমি তো যাইমুগিরে সাহাবী অকল দুনিয়ার জমিন ছাড়িয়া শেষ জমানা এইগুলা জিনিস দেখা যাইব আল্লাহর রসুলে কইলা সংক্ষিপ্ত আকারে একটা কইয়া শেষ করে লাইম আল্লাহর রসুলে ফরমায় ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম ও আমার সাহাবী অকল কিয়ামত যখন করিব হই যাইব দান লই লাইব দুনিয়ার হায়াতর জিন্দগি কমিয়াই যাইব এই সময় আস্তে আস্তে জমিন তাকে ইলম উঠি যাইব ইয়া রাসূলুল্লাহ ইলম কিভাবে উঠব নবীজি ফরমায় ইলমের প্রতি মানুষে গুরুত্ব দিত নাই ইলম রে মানুষে বেশ ভালো পাইত নাই ইলম ওয়ালারে মানুষে গুরুত্ব দিত নাই সাধারণ ব্যক্তিরে মানুষে ভালো পাইব জ্ঞানী ব্যক্তিরে মানুষে জ্ঞানী ব্যক্তিরে সম্মান করত নাই আস্তে আস্তে মানুষে অবহেলা করিয়া ইলম রে ছাড়ি দিবা আস্তে আস্তে ইলম দুনিয়ার জমিন তাকি উঠি যাইব এই ইলম দি মুরাদ হইল দ্বীনে ইসলামর ইলম মানুষে আস্তে আস্তে বুড়া লাগি যাব মানুষে সাড়া ধরব তখন জানি আর এটা কিয়ামতর কিছুদিন আগে দেখা দিব আগের তুলনায় আমি দেখি ইলিম কমি যার আইনজার ফাল ইলিম উঠি যার ইলিম রে গুরুত্ব দিন না ডরাইয়া কেউ মাদ্রাসা তো আওলাদ দিন না প্রায় মানুষ আছে 2 নম্বরে নবীজি ফরমাইন ওয়ায়াকসুরাল জাহলু জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব এর কারণে জাহিলি কাম জমিনের মধ্যে জাহিলি কইলে বিস্তারিত আলোচনা 2-1টা উদাহরণ দিয়ার অজ্ঞ ব্যক্তি যে জানে না শিক্ষা নাই বিলকুল তার মধ্যে শিক্ষা নাই সে চাইজিব বড় বড় দায়িত্ব লই লিদ মহল্লার মধ্যে মসজিদের দায়িত্ব গ্রহণ করতে খারাপ যারা ইসলাম ব্যাপারে জ্ঞান আছে জেনারেল শিক্ষক ইসলামিক শিক্ষক জ্ঞান আছে মানুষে বুঝাইতে পারেন ই অতটুকু ক্ষমতাটুকু তান আছে কিন্তু ইলা মানুষ আছে বিলকুল তার মধ্যে এত জ্ঞান নাই সে চাইব বলে দায়িত্ব গ্রহণ করত পুরাপুরি দায়িত্ব চালানো যাইত না শিক্ষিত মানুষ সে কখনো পরোয়া করত না অতএব আউরি মাসলা দেওয়া শুরু করবো কুরবানির মাসলা বাজারও ঈদের সময় শুরু হয় না মেসা বকলে একার এখন বাজারে আরেক না না কি কি কইছে তোমার আকি কইছে না বলে না তোমার ফুয়ারও আকি কইতো না আচ্ছা হও সাইর বাগানো মুসলা তোমার আকিকা আগে দো বাদে ফুয়ার দিবাই আকিকার মাসলা ইলা নাই বাফর উপরে দায়িত্ব সামনে পাইছেন তান ফুয়ার গু আগে দেখা তান আকিকে হইছে না আর বাফর যেন ফুয়ার দিলে হইতো না ইলা কোনো মাসলা না আকিকা গু আলাদা হয় ইয়া আল্লাহ ওই আরেকটা আছে কইত্রা আমিও শুনছি ওলা আর একদিন ইটা বুঝিন খালি দাঁত দেখা গেলে ওই যা কিয়র 2 বছর ইটা ওলা মাসলা আইছে বুঝাইছে নি গরুর আবার 2 বছর লাগেনি সে কইছে ইটা মোটামুটি খালি দাঁত দেখিলে ওই গেছে দিয়া হয় ইটা কি হালত রে হাদিস শরীফ সাফ আছে পূর্ণ 2 বছর একদিন সময় লইতো না হিসাব করাত একদিন বরং বেশ হইতো না আমরা একগুলো কই না বড় হয়ে গেছে গিয়ে কিতা মাতো এটা 2 উপরে দি মারে নেও একগুলো কই এটা ওইব কোনো অসুবিধা নাই দাঁতিলেই সই যাব দাঁতা খালি শর্ত না আগুর হিসাব থাকতো বয়সের উপরে এটা আগর আমনি মানুষের দাঁত দিয়ে হিসাব করতা ফতা খাইতা হো দৌড় ভরি তেরা দেখিয়া হিগুয়ার সময় আসলো আমরা দাদি ইনতেন কইছো ছোটবেলা হো ফুবেদি তেরে গু উঠিলে বুধবা এটা বেশি উঠি গেলে খানি বন্ধ
ওলা এখন মুরব্বী যাওয়া বলে হইতে পারবা। এক সময় গড়ি গাড়ি কিচ্ছু আসলো না, ও মসজিদে জুড়ে আজান দিতা শুনা যাইতো, শুনোরে আজান দিলি না রায়ট লাগি গেল ইলা হয়েছে জুড়ে আল্লাহ আকবার শুনলে অক্ত হইলে আজান ঠিক আছে, নমাজর আজান হয়েছে, বেটাইমে আল্লাহ আকবার শুনলে কইতা মনে হয় রায়ট লাগি গেছে। আগে তো এটা কিচ্ছু আসলো না, তা মোবাইল নেটওয়ার্ক এটা কিচ্ছু আসলো না, কত উন্নত হয়েছে, ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া। আগে কিছু মহফিল গিয়া ভাই এর স্ক্যানার এখান তো সামনে হাওয়ার উড়ে পয়সা দিতরা মানছে খালি। হ্যাঁ, এর লাগে মানছে কুরবানির সময় আউরি মাসলাদের বিভিন্ন প্রকারের মাসলা দিতরাম। আর একটা নতুন মাসলা আবিষ্কার হয়েছে, দেখো কোনো মায়ের সন্তান যদি ছোটবেলা মারা যায়, আসর আর মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখা। আচ্ছা, আসর আর মাগরিবর মাঝখানে আরেক রোজা আছে, আচ্ছা শেষ করলেই ওয়াজ মাখা লাম্ব হয়ে যার গিয়া। আসর আর মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখা বুঝি, এই সময় রোজা নাই। এই সময় রোজা হারে কয় সূর্য উঠার আগে খানি বন্ধ করিয়া নিয়ত করে আস্তা দিন খাওয়া পিয়া জিমা সারা বন্ধ, অস্ত যাওয়ার সময় খাওয়া, ওটার নাম রোজা। ওইগু আর একটা নয়া আরম্ভ হয়েছে, কইন বাচ্চান মরি গেলে মায়ে বুঝিন খাইতা না, বাচ্চা খাইতা না বুঝিন কিয়ামতর দিন। তা ভুল, এইভাবে জাহিলি খাম নবী যে ফরমাইছন দেখা দিব। এর কারণে আল্লাহর বন্দেগার এগুলা জিনিসটাকে আমরা বিশেষ করিয়া বিরত থাকতাম। আমার মাইকম্যান জি আকিকার গোশ সবে খাইতাম, মা বাবা আরো বেশি করি খাইতা, খুশি করিয়া খাইতা। আমরার দেশ আউরি এখন বুঝিন আকিকার গোশ বুঝিন মা বাপে খাই না, এটা ভুল ধারণা। মাইকম্যান ভাই যেইন মাইক চালাইতরা বিশেষ করিয়া মাশাল্লাহ সার্ভিস খুব ভালো, আমি মাত্রে কত সময় আরাম পাইছি। কিন্তু মাইকম্যান ভাই তান এটা বিজনেস, বিশেষ করিয়া তান বিজনেস চালাইতে গিয়া যদি যে কোনো ধর্মর মানুষে যদি থানরে পার্টিয়ে যদি ডাকন তান যাইতে পারবা, কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দেগান। কারণ এটা তান লাগি বিশেষ করিয়া এটা বিজনেস, যে কোনো ধর্মর মানুষে যদি নেই নেকুয়া কোনো বাধা নাই, তান যাইতে পারবা। আমরা যারা মুসলমান হিন্দু কোনো হোটেল হইলে আমরা খাইতাম পারি, যাই আছে। আমরা অনেক মিষ্টির হোটেলও খাই, বাতর হোটেলও খাই না না যাইজ আছে, কিন্তু এটা হইল কি পরহেজ করা উত্তম। এর লাগে যদি একজনে যদি হয় বলে আমি ইসলামিক বিশেষ করিয়া প্রোগ্রামগুলা করতাম আর আমি অন্য ধর্মের এগুলা যাইতাম না, বিভিন্ন গান বাজনা, এটা আমার লাগে অসুবিধা দাঁড়ায়। যাক না কোনো বাধা নাই, পরহেজ করণ যদি তান লাগি উত্তম, এটা তান লাগি বালা, তবে যাওয়া যাইজ আছে, কোনো বাধা নাই। হোটেলও যদি বিশেষ করিয়া খান, যে কোনো ধর্মের মানুষের হোটেলও খাওয়া আপনার যাইজ আছে, তবে পরহেজ আমরা বিশেষ করে করতাম। আমি হুজাই লইয়া গেলাম বাস স্ট্যান্ড হিসাবরে, দলগামী হিসাবরে। আমি নিজে আগে এক সময় ছোটো আসলাম, হুজাই লইয়া যাইতাম ওয়াজও, আমি মুআল্লিম হিসাবে ট্রেনও থাকতাম। আমি ট্রেনও মুআল্লিম হিসাবে তান বেগুক বইতাম বাক্কা আগর 2008-9 কথা কইয়া। তখন টানটে কিচ্ছু হোটেল খাওয়াইতে পারতাম না, তান কিতা খাইতা খোলা বুঝাইছেন নি, খমলা ওটা খাইয়া জায়গাত পচিতা হোটেলও খাইতা আর পরহেজ করেন তাই তো বড় মানুষ সুফি নানি। এর কারণে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আমিন। আমরা সবে একবার নবীজির খেদমত সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मरने वालों को बचा लो, बचने वालों को
قد से हमको चुरा लो मदीने में हमको बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा बिल खल्क़ कुल्लिहिम ले जाए रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम শেষ দোয়া সহজ সবাই দিলাম জি না কিরা বললাম বলো না اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমি যা আলোচনা করলাম খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা সঠিকভাবে ওযু সুন্দর করিয়া নামাজ পড়িবার তৌফিক দেও আল্লাহ আপনার যতর খৌফ ডর রে আমরার দিলের মধ্যে আপনি জায়গা দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা নামাজ শুদ্ধ করি সুন্দর করি পড়িবার তৌফিক দেও আল্লাহ যতটুকু পড়িয়ার আপনি কবুল করো আল্লাহ জেলা নামাজ আদায় করলে আপনি খুশ ও রাজি ও সেইভাবে আমরারে আদায় করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেকে নামাজ পড়তে গাফলতি খড্ডা আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করি আল্লাহ আমাদের মুসলমান সমাজের যুব সমাজ বায়ান যারা আছেন কিছু কিছু বায়ান খবর শোনা যায় নেশায় আসক্ত হয়ে গেছেন গিয়ে ইয়া আল্লাহ আল্লাহ ইতা বায়ান তোর দিলর ডর ঢুকাইয়া দেও বুড়া রাস্তার থাকি আপনি বালা রাস্তায় আপনি ঘুরাইয়া দেও ইয়া আল্লাহ যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন চাকরিও নাই রুজিরও কোনো ব্যবস্থা নাই আল্লাহ আপনি বালা একটা ব্যবস্থা করে দাও রুজির সন্ধান মিলাইয়া দেও যারা মুসলমানের আওলা দখল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এত বড় মাহফিল আপনার বন্ধ হলে সারা হাত বাড়াইছেন আশা করি ইয়া আল্লাহ আমি এক গুনাহগারের লগে আমরা যত সারা হাত বাড়াইছি আশা করি আল্লাহ আপনার কাছে আমরা তামাম জমাতবাসীর আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার খাস করি মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ বিমারি অকলর বিমার দিয়ে আপনি শিফা দান ফরমাও মসজিদে যত সাহায্য করছেন শুনছি সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তা বন্ধ অকলর দুনিয়া এবং আখিরাতর হরবালাই নসিব ফরমাও যারা কর্মকর্তা বৃন্দ আল্লাহ মেহনত করছেন তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্কানো বাড়িয়ে করে তামাম ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করি আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি ফিরাইয়া দেও শান্তি দিয়ে আমাদের বসবাস করবার তৌফিক দেও মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি রহম করম করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আল্লাহ আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আমাদের আসাম রাজ্যে শান্তি দান ফরমাও আমরার মাদ্রাসা মসজিদ লইয়া আল্লাহ বড় অসহায় রে ভাই আল্লাহ আল্লাহ আমরার মাদ্রাসা খানা ইনতারে আপনি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খান্দা নসিব করি ইয়া আল্লাহ এই জমাত যতে হাত বাড়াইছন খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছন আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে ফুরা ফরমাও
এই জমাতে যত হাত বাড়াইছেন এর মধ্যে আপনার মায়ার মানুষ নিশ্চয় আছেন আল্লাহ। যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন।